থেকে যে আপনি কি মেপেছেন আমাদের 2 বছরের গাছগুলোতে আমরা কিছু গাছে গুনেছি 550 ঝোপা পর্যন্ত ফল আছে। থেকে একটা গাছ থেকে যদি আমি 40 কেজি অথবা 50 কেজি ফল কেটে দেখাইতে না পারি তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। এই বিটাবিটি থাকবে তার সাথে। দেখে বুঝতে পারছেন আমি কেন মিডিয়াতে দিচ্ছি না। আসলে মিডিয়া বাদে আমি এখানে লোকজনের জায়গা দিতে পারি না এবং ফোন রিসিভ করতে পারি না। চাপের মুখে বলতে অনেকেই মন্তব্য করতেছে আমার বাগান নেই, অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার গাছে আঙুর হয় নাই। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমার হাতে রসালো রঙিন আঙ্গুর এবং আমাদের বাংলাদেশের মাটিতে উৎপাদিত ফল। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামে আব্দুর রশিদ ভাইয়ের আঙ্গুর বাগানে। আপনারা আমাদের উপরে মোটামুটি ডিপেন্ড করেছিলেন যে কবে আমরা এই ভিডিওটা প্রকাশ করব, কারণ এর পূর্বে আমরা গত 4-5 বছর যাবত ওনার আঙ্গুর বাগানের যে ভিডিও সেটা আমরা প্রকাশ করে আসছি। তবে এবছরে আমাদের সময় সংকটের কারণে আমরা একটু পিছিয়ে গেছি। তো আপনাদের যাদের প্রশ্ন ছিল তাদের জন্য আমরা আজকে চলে এসেছি এই বাগানে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত এত বেস্ট রসালো এবং এত বেশি ফলনের আঙ্গুর কেউ দেখাতে পেরেছে কিনা আমাদের চোখে এখনও পড়েনি। বাংলাদেশের আমাদের কাছে মনে হয়েছে যে সবচাইতে বড় বাণিজ্যিক আঙুর বাগান এই আব্দুর রশিদ সাহেবের এই আঙুর বাগান। এবং আমরা যে রসালো আঙুর দেখছি মাশাআল্লাহ, এবং এখান থেকে যদি আমরা একটা আঙুর নিয়ে খাই, বিসমিল্লাহ, একদম রসে টইটম্বুর এবং মিষ্টতায় ভরা। দর্শক, আজকে আমরা এই আঙুর বাগানে ঘুরবো, আপনাদেরকে দেখাবো এবছরে কেমন ফলন হলো এবং পাশাপাশি নতুন করে তিনি কোনো জাতের আপডেট নিয়ে আসলেন কিনা, কী জাত রয়েছে, কোনটা বেশি বাণিজ্যিকভাবে লাভজনক, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব আমাদের উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই আঙুর চাষাবাদের উপরে দারুণ তথ্যচিত্র। আর এত বেশি ভালো লাগছে কি কথা বলবো, আগে প্রচুর খাই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। হ্যাঁ, আরো ভালো আছে যে আল্লাহ তাআলার এক নিয়ামতের নিচেই দাঁড়িয়ে আছে। সেটা অবশ্যই। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর রঙিন আঙুর ফলবে এবং রসালো মিষ্টি আঙুর, সেটা তো আমরা কখনো ভাবতেও পারিনি। এখন বাস্তবে দেখছি আল্লাহ পাকের আসলে নিয়ামত। তো যাই হোক, এবছরে মোটামুটি আপনার আঙুর সম্পর্কে একটু আমরা প্রথমে জেনে নিব। কতটুকু বাড়ালেন, এখন টোটাল কেমন হয়েছে প্রজেক্টটা? হ্যাঁ, এখন প্রজেক্টটা গত বছর যেটা বাড়াইছিলাম বিঘাখানিক, তাতে করে এই বাগানটা প্রায় 3 বিঘার একটু কম আছে। আচ্ছা। আর এখন যে নতুন একটা বাগান আবার নতুন তৈরি হতেছে সেটাও প্রায় 1.5 বিঘা মতো, ওটা আজকে পিলার পোতা চলতেছে, লাগানো হয়ে গেছে। আর সেই সাথে বাগানে কি পরিমাণে ফল আছে এটা তো আসলে আমি আর কি বলবো, যেটা আপনারা আসলে নিজেরাই দেখতেছেন। তবে তারপরেও বলতেছি যে মোটামুটি আমাদের যে 2 বছরের গাছগুলো সেগুলোতে আমরা আশা করতেছি মনে হয় 40 কেজি 50 কেজি এমন হবে। আর যেগুলো 1 বছরের গাছ সেগুলো 10 কেজি 15 কেজি 20 কেজি এমন হবে 1 বছরের গাছ। জি। এবং যদি কেউ গুনিয়ে নিতে চায় আমাদের এখান থেকে যে আপনি কি মেপেছেন আমাদের 2 বছরের গাছগুলোতে আমরা কিছু গাছে গুনেছি 550 ঝোপা পর্যন্ত ফল আছে। 550 ঝোপা এক গাছে 550, 450, 480, 520 এমন ঝোপা আছে 2 বছরের গাছগুলো। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে এত ভালো মানের এবং কোয়ালিটি ফুল আঙ্গুর হচ্ছে, তাই না? টোটাল কয়টা জাত নিয়ে কাজ করছেন? জাত অনেকগুলাই আছে, যেগুলো আসলে নতুন ফল না আসলে তো আর বলা যায় না। তারপরেও আসলে ওইগুলো আমরা পরে জানাবো। আচ্ছা, বাণিজ্যিকভাবে এখন আমরা যেটা দেখছি বাণিজ্যিকভাবে যতটুকু করছেন, কয়টা জাত করছেন বাণিজ্যিকভাবে? বাইকোনোর, অ্যাকোলো, ব্ল্যাক ম্যাজিক, এই 3টা জাতই গত যেগুলো হয়েছে সেইগুলো। আর নতুন যে জাতগুলো এসেছে সেগুলো তো এখন বাণিজ্যিকভাবে করেছি, কিন্তু আসলে বেচা কিনা তো আর করি নাই। এই জন্য ওই জাতগুলো সম্পর্কে আর কি একটু বিরত থাকতে চাচ্ছি। তবে আজকে আমরা যেহেতু আঙ্গুর অনেক ধরেছে, আল্লাহ পাকের নিয়ামত, অনেক সুন্দর ফল এসছে, আমাদের কিছু দর্শনার্থীও বোধহয় আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি। তো ভাইদের সাথে একটু আমরা এটা শেয়ার করে নিই। ইনশাআল্লাহ। ভাই একটু প্লিজ, আপনারা সবাই একটু এদিকে আসেন। ভাই আসেন। তো ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহান, আপনি? আমি আব্দুল মান্নান, দিনাজপুর থেকে আসছি। আচ্ছা। আমি নুর ইসলাম নয়ন, দিনাজপুর থেকে আসছি। আচ্ছা। আমি রবিউল ইসলাম রনি, দিনাজপুর থেকে আসছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, দিনাজপুর থেকে আসছি। মোহাম্মদ জহুরুল ইসলাম, দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, আপনারা অনেকেই দিনাজপুর থেকে, তাই না? সবাই আমরা সবাই। একটু ফল নেন, এটা নেন, ধরেন। হ্যাঁ নেন ভাই, নেন।
আমরা তো যেহেতু আঙুর বাগানে এসেছি আজকে, তাই না? আমরা সবাই আজকে প্রথমবার এরকম আঙুরের বাণিজ্যিক বাগানে কিনা, প্রথমবার কিনা, প্রথমবার। আমরা হয়তো টিভির পর্দায় দেখেছি বা মোবাইলের মনিটরে দেখেছি, তাই না, স্ক্রিনে। তো এভাবে করে সরাসরি দেখার পরে আপনাদের অনুভূতিটা কেমন, একটু একজন একজন করে প্লিজ। তো অসম্ভব এই ধরনের জিনিস আমরা জীবনে প্রথম দেখলাম। আর এত সুস্বাদু ফল আমরা যে দিনাজপুরে বাংলাদেশের মাটিতে খাবো, এটা আমরা আশা করিনি কোনোদিন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আর এত সুন্দর, এত আব্দুর রশিদ ভাই যে এত সুন্দর বাগান তৈরি করেছে, এটা আমাদের কল্পনার বাইরে। আমরা না আসলে এটা বুঝতে পারতাম না। আমি মোহাম্মদ মফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস মহেশপুর। ও আচ্ছা, তার মানে আপনার এরিয়া ভুক্ত এটা আমার এরিয়া। আচ্ছা, আপনার সাথে ইতিপূর্বে বেশ ভালো আছে। সাক্ষাৎ হয়েছে। ও হ্যাঁ, জি জি জি, হয়েছে। হ্যাঁ। তা আমার মনে করেন বাগানের বয়স আমার ধারণা 4 বছর বেশি। ভাই একটু আপনারা শেয়ার করেন। তা আমি যতটুকু জানি এই উপজেলাতে যতগুলো প্রগতিশীল কৃষক আছে তার মধ্যে আমাদের রশিদ ভাই অন্যতম। আচ্ছা, এই যে আঙুর ফল উনি এক প্রকার বৈজ্ঞানিকই বলা যায়, একবার এক রিসার্চ করে যে সমস্ত জাত ইনি এস্টাবলিশ করছেন, তা তার ভিতরে অন্যতম আছে বাইকুন, অ্যাকুইনো, ব্ল্যাক ম্যাজিক। তা আমরা সবাই খেলাম, আপনারাও খেয়েছেন এবং খুবই সুস্বাদু এবং সুমিষ্ট। আমার মনে হয় বাজারের সাথে এটা স্বাস্থ্যসম্মত বেশি। তো আপনাদের মাধ্যমে আমি বিনীত অনুরোধ জানাবো, যারা প্রত্যেকের বাসায় যদি একটু করে আঙুরের চাষ করা হয়, আমার মনে হয় এই বিদেশি নির্ভর না হবে না। কেমন লাগলো আপনার এই আঙুরটা খাওয়ার পর? অসাধারণ ভালো লাগতেছে। আমরা প্রথমবার আসছি এখানে, আঙ্গুর ফল বাংলাদেশের মাটিতে প্রথম উৎপাদন হচ্ছে, মানে অনেক সুস্বাদু করতেছে, মিষ্টি অনেক। আমার বাসা যোগীহদা গ্রাম। ও এই গ্রামেরই। আচ্ছা আচ্ছা। আব্দুর রশিদ ভাইয়ের সাথে থাকা। তা মন কথা হচ্ছে যে ওনার যে মনের যে ইয়েটা, যে কিভাবে কোনো কিছু বিস্তার করা যায়, সেই চেষ্টার থেকে কিন্তু আঙুর বাগান এর প্রথম চারাটা কিন্তু আমার সাথে নিয়ে কিনা, আমি ভাইয়ের সাথে সবসময় থাকি। তারপরে এত সুন্দর আঙুর দেখতেছেন, এত সুস্বাদু, এত ধরন। তারপর ওনার এখনো চেষ্টা আছে কিভাবে বিদেশে আরো উন্নত জাতের কোনো জায়গাটা সন্ধান পারলে সেখানে সে ছুটে যায়, মানে উন্নত জাত চাষ করে, এবং সে নিজে আগে চাষ করে, ফল খায়, দেখে, তারপর কারো কাছে চারা বেচে বা বলে যে জাতটা করেন, যেখান থেকেই হোক চারা নিয়ে সংগ্রহ। তো আমরা এটা হচ্ছে কালো রঙের, খুব ঘন কালো রঙের যেটা দেখছি আর কি, এটা কি জাত? এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক, জি। আচ্ছা, ব্ল্যাক আসলে এটা কালো মানিকও না, কালো জাদুও না, এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক, জি। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। এখানে একটা বেশ বড় থোকা আমরা দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো। ও আচ্ছা, সামনে অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আসলে এই ব্ল্যাক ম্যাজিকটা কিছু পুনিং করার দরকার। এর ধরনটা মানে গাঁথনিটা খুবই ঘন, কিন্তু আমরা ওই সে পুনিংটা করি নাই, যার কারণে জন্য এটা টাইট হয়েছে। কিন্তু ওটা করলে মানটা আরো বেশি ভালো হবে। আমরা বাইকুনুর একলো সম্পর্কে জানি, ব্ল্যাক ম্যাজিকের স্বাদ কেমন হয়? ব্ল্যাক ম্যাজিকের স্বাদ বাইকুনুর একলো চাইতে বেশি ছাড়া কমা না, যেটা তো মোটামুটি ভাবে হয়তো, তাহলে এখন বাস্তবতা দেখাটাই ভালো না, দেখে তো আসলে বাস্তবতাটাই আর কি মনে হয়। পাকছে তো না সবই? মোটামুটি পাকছে, এখনো ভালো পাকে নাই। এটা স্বাদের একটা আলাদা ভিন্ন। আলহামদুলিল্লাহ, জি। তবে আমরা এটা হচ্ছে বিসি যে ব্যাপারটা, এটা নিয়ে কাজ করব যখন, তখন আর বিসি থাকবে না। হ্যাঁ, যদি আমরা জিব্রালিক অ্যাসিড পাওয়ার ট্যাবলেটটা যদি ফুলের সময় ব্যবহার করি, তাহলে সেটাতে বিষ হবে না। আর যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিষ হবে। ব্ল্যাক ম্যাজিকের ফলন আসলে কেমন? ব্ল্যাক ম্যাজিকের ফলন বাইকুনুর একলের চাইতে ধরনটা অনেক কমা। কারণ বাইকুনুর একলে যদি এক গাছে 2 বছরের গাছে যদি থাকে 40 কেজি, তাহলে এর গাছে আছে হয়তো বা 10 কেজি বা 12 কেজি। জি জি, এর ধরন কমা। জি, তাহলে আমরা ব্ল্যাক ম্যাজিকটাকে বাণিজ্যিকভাবে এগিয়ে রাখবো কিনা বা শুরু করবো? হ্যাঁ, পাশাপাশি যারা বাগান করবে আমি তাদেরকে সবাইকে ব্ল্যাক ম্যাজিক দিই, কিন্তু যদি 100 পিস যদি কেউ বাইকুনুর একলের চারা নেয়, তাহলে সেক্ষেত্রে আমি বলি হয়তো 10 পিস লাগানোর জন্য। কারণ ব্ল্যাক ম্যাজিকের বাজারে আঙুরের দাম বেশি, এদিকে আমাদের ধরনটা কমা, ফলনটা কমা। আচ্ছা, ও আচ্ছা, এটা দাম বেশি থাকে, বাজারে দাম বেশি থাকে। আচ্ছা, বাইকুনুর একলের সাথে এটা কত দাম বেশি থাকতে পারে? সব সময় কেজিতে মনে করেন কালো আঙুরটা সব সময় কেজিতে 100 টাকা বেশি থাকে। কেজিতে 100 টাকা? কেজিতে 100 টাকা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বাইকুনুর একলও থাকবে, পাশাপাশি অল্প কিছু ব্ল্যাক ম্যাজিক আমরা রাখতে পারি। জি, রাখতে পারি। এবার আমরা সামনে যাই একটু। হ্যাঁ, আসেন। তো আমরা হচ্ছে একদম বেড়ার পাশে রয়েছি, তাই না? জি। এই বেড়ার পাশ থেকে একদম এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত যাব, কোন গাছে আঙুর নাই এবং কম আছে সেটা আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চলেন হাঁটা। যদি দেখাইতে পারেন তাহলে আপনাদের অন্ততপক্ষে কিছু পুরস্কার দেব ইনশাআল্লাহ। আচ্ছা, পুরস্কারের ব্যবস্থা থাকবে। দর্শক, আপনারাও ক্যামেরাতে দেখবেন, কোথাও যদি এরকম থাকে তাহলে আপনারা ধরিয়ে দিবেন, যদি আমাদের চোখে নাও পড়ে ক্যামেরাতে দেখে ধরিয়ে দিবেন। তো যাই হোক, আমরা সেই একটু চাষের প্রসঙ্গে আসি। আঙুরের চাষাবাদটা আসলে
আমরা যদিও কয়েকবার জেনেছি আপনার কাছ থেকে, গাছের দূরত্ব কেমন রাখেন আপনি? আমি গাছের দূরত্ব বর্তমান যে বাগানগুলো লাগাইতেছি সেগুলো 5 ফুট 9 ফুট, লাইনের থেকে লাইনের দূরত্ব 9 ফুট, আর গাছের থেকে গাছের দূরত্ব দিতেছে 5 ফুট। তাকায় দেখেন যে আসলে আঙুরগুলো কেমন আছে। মাশাআল্লাহ, হ্যাঁ, কোনো মাশাআল্লাহ, গাছে আঙুর নাই। অনেকের মন্তব্য যে আঙুর এক গাছে 20 কেজি বা 40 কেজি হওয়া সম্ভব না, সেটা আপনারা আজকে যে খুঁজে দেখাবেন আমার বাগানে যে কোন গাছে আঙুর, এই 2 বছরের গাছে 20 কেজি আঙুর আছে এমন একটা গাছ খুঁজে আপনারা বের করে দিবেন ইনশাআল্লাহ। 20-এর উপরে? হ্যাঁ, 20-এর উপরে তো অবশ্যই আছে। সেক্ষেত্রে আমি তো একটু আগেও বলছিলাম যে মোটামুটি হয়তো বা 30 কেজি 40 কেজি, কিছু গাছে হয়তো 50 কেজিও হইতে পারে ইনশাআল্লাহ। 50 কেজির উপরেও আছে আশাবাদী, কারণ যে গাছগুলোতে 500 ঝোপা আছে, যদি আপনি হিসাব করে দেখেন, যদি আপনার আমরা কিছুক্ষণ আগে কিছু ঝোপা আমরা ওজন করেছি, সেখানে ওজন করে আমরা দেখছি বড় ঝোপাগুলো 400 থেকে 700 গ্রাম হয়েছে। তাহলে আমরা যদি ছোট ঝোপাগুলোতে আসি তাহলে আমরা দেখবো হয়তো বা 100 গ্রাম আছে। তা যদি আপনার 100 গ্রাম করেও হয় তাহলে আপনি 500 ঝোপায় কত কেজি হয় আপনি হিসাব করেন। ওইটাই। আচ্ছা, এই যে আঙ্গুর চাষের জন্য মাটি প্রস্তুতের কোনো ব্যাপার আছে কি? না, মাটি প্রস্তুতির কোনো ব্যাপার তেমন ভাবে নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা মোটামুটিভাবে যারা বাগান করবে তাদেরকে আমরা বলে থাকি যে মোটামুটি রাসায়নিক সারগুলো দিয়ে জমিটা চাষ করবে, চাষ করে লাগাই দিবে। আর যারা বাসা বাড়িতে লাগাবে তাদের ক্ষেত্রে আমাদের একটা লিফলেট আছে, আমরা লিফলেটটা দিয়ে দিই, সেটা দেখে তারা করবে ইনশাআল্লাহ, মানে নিয়ম বুঝে। আচ্ছা আচ্ছা। তো এই যে আঙ্গুরের এভারেজ যে থোকা, এভারেজ সাইজটা তাহলে আপনি কত ধরছেন? এভারেজ থোকাটা আমরা মোটামুটি 300-350 ধরতে পারি, কারণ কিছু 700 গ্রাম আছে, কিছু 400 গ্রাম আছে, কিছু 300 গ্রাম আছে, কিছু 200 গ্রাম আছে, একেবারে নিম্ন শ্রেণী সেগুলো হয়তো 100 গ্রাম আছে। আমরা এভারেজে মোটামুটি 350 গ্রাম 300 গ্রাম ধরতে পারি। 350-300 গ্রাম। আচ্ছা, আমরা চারা রোপণের কত মাস পরে গিয়ে প্রথম ফল পাবো? চারা রোপণের যারা আছে আপনার এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠীতে রোপণ করবে, তারা খাওয়ার মতো মোটামুটি 4 মাসের ভিতরে কিছু ফল পাবে। আর বাণিজ্যিকভাবে আপনার এই যে এখন এই সময়টায় আসলে মোটামুটি গাছ প্রতি 10 থেকে 20 কেজি বা 25 কেজি এমন ফল পাইতে পারে। মানে 2 বছরের সময় আসলে? 1 বছরের সময় আসলে। আঙ্গুর সাধারণত হচ্ছে বছরে কয়বার হয়? বছরে আছে আপনার মূল সিজন একবারই, আর পলি হাউস করলে হয়তো বা 2 বার নেওয়া যাইতে পারে। আর এ বাদে বাইকুন রাখলে আপনি যখনই গাছ কাটিং করবেন তখনই আপনার ফুল আসবে। আচ্ছা, কিন্তু আবহাওয়াজনিত কারণে সেগুলো নাও হইতে পারে, এই এমন একটা অবস্থা। আচ্ছা, তবে আমরা ধরে নিব যে একবারই হচ্ছে এটাই মূল সিজন। এটা মূল সিজন। জি। আচ্ছা, মূল সিজনে আমরা মোটামুটি বেশ ভালো ফলন পাবো, অন্য সময়ে অল্প সংখ্যক কিছু ফল আসতে পারে। আচ্ছা, স্বাদের ভিন্নতা হয় কিনা ভিন্ন সিজনে? না, স্বাদের ভিন্নতা হয় না, স্বাদ সব সময় একই থাকে, বাইকুনের এখন সব সময় একই থাকে। আচ্ছা, আজকে আপনারা দেখলাম যে ফল বোধহয় স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে বা কোনো একটা বিক্রির উদ্দেশ্যে বোধহয় কয়েক ক্যারেট কাটাও কাটছে। আচ্ছা, বাজারে এগুলোর হচ্ছে কেমন দাম পাওয়া যাচ্ছে বা ক্রেতা যারা, ফল বিক্রেতা যারা? আমাদের গত বছর যে ব্যাপারীর কাছে আমরা বিক্রি করছি, ওই ব্যাপারী আমাদের এবারও 330 টাকা দাম বলছে। তা আশাবাদী হয়তো উনি 2-1 দিনের ভিতরেই আমাদের এখানে আসবেন এবং উনি ফল নেবেন। যাই হোক, আমাদের দর্শকদের একটা প্রশ্ন থাকে যে আব্দুর রশিদ ভাই হচ্ছে শুধু কি আসলে বাগান করছেন, সেখান থেকে শুধু কি চারাই বিক্রি করছেন না ফল বিক্রি করতে পারেন আদৌ, এরকম কিছু প্রশ্ন আসে। তো ফল বিক্রির ব্যাপারে যদি একটু আমাদেরকে আপডেট দিতেন যে গতবার কেমন টাকায় ফল বিক্রি করা গেছিল। আসলে এই যে ফল কেমন টাকা বিক্রি করছিলাম, আমি এই বিষয়গুলো কিন্তু কোনো সময় টাকার অঙ্কটা আমি বলি না, আমি সবসময় ফলনের কথাটা বলি। হ্যাঁ, কত মন বিক্রি হয়েছে? ফলনের কথাটা হচ্ছে এবার আমাদের গাছে এখন তো আপনারা নিজেরা দেখছেন, বা যে সমস্ত লোকের মন্তব্য এমন, তারা যেন আমার বাগানে আসে। এখন আমাদের প্রতি গাছ প্রতি মনে করেন যেগুলো 2 বছরের গাছ, ওইগুলোতে আমি এর আগেও বলছি যে মোটামুটিভাবে আমাদের 40 কেজি 50 কেজি এমন ফল আছে, আর যেগুলো 1 বছরের গাছ সেগুলো মোটামুটি 10 থেকে 20 কেজি এমন ফল আছে। স্থানীয় বাজারে একেবারে লোকাল এই ফলগুলা বিক্রি হচ্ছে কিনা? হ্যাঁ, সব জায়গাতেই বিক্রি হচ্ছে। সেই যারা দোকানদার যারা বিক্রি করেন, বসে বিক্রি করেন, তারা এগুলাকে বিক্রি করে কেমন বোধ করছেন? হ্যাঁ, সবাই মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট দিছে, যে মোটামুটি বাইরের আঙুরের চাইতে আমাদের এই আঙুরগুলো এখন অনেক ভালো। কারণ এই মৌসুমে কিন্তু আপনার বাইরের থেকে যে আঙুরগুলো আসে সাদা রঙের, সেগুলো কিন্তু হালকা টক আছে এবং সেগুলোর ভিতরেও বেশি আছে। কিন্তু আমাদের বাইকুনের এগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা এগুলো প্রাকৃতিকভাবে সিডলেস করতে পারছি। আবার অপরদিকে আমাদের আঙুরটা কিন্তু কালার, এই মুহূর্তে কিন্তু বাজারে কালারফুল আঙুর নাই। কিন্তু এই আঙুর নিয়ে যারা বাজে মন্তব্য করে, আসলে এগুলো তারা না দেখে মন্তব্য করে। তার মানে বিষয়টা এমন থেকে যায় যে নিজে কানা পথ দেখে না, আর একজনকে পথ দেখাইতে চাই। তা আসলে সে তো নিজেই দেখে না, তাহলে সে আর একজনকে ভালো পথ কিভাবে দেখাবে? আসলে সেটা কখনোই সম্ভব না। এটা যদি কেউ অবিশ্বাস করে, মানে
এর নিয়ে সমালোচনা করে তারা, আমি তাদেরকে বলবো অবশ্যই তারা যেন আমার বাগানে আসে। যদি আমার বাগান থেকে একটা গাছ থেকে যদি আমি 40 কেজি অথবা 50 কেজি ফল কেটে দেখাইতে না পারি, তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। এই বিটাবিটি থাকবে তার সাথে আমার, আচ্ছা, এবং challenge সেও থাকবে। যেন আমার সাথে চ্যালেঞ্জ করে, অবশ্যই সেও আমাকে 50,000 দিবে। এই শর্তে যদি রাজি হয় তাহলে আমি অবশ্যই দেখাবো, মিডিয়ার সামনে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তাহলে আমাদের আব্দুর রশিদ ভাইয়ের এই চ্যালেঞ্জটা, যে চ্যালেঞ্জ উনি ছুড়ে দিয়েছেন সেটা গ্রহণ করতে পারেন। যে আপনার যদি মনে হয় যে আসলে গাছে ফলন হচ্ছে না বা ফল জি। নাই, তাহলে আসুন, এসে একদম মিডিয়ার সামনে আপনি নিজে হাতে কাটবেন গাছ থেকে এবং সেটা ওজন দিবেন যে আসলে কতটুকু হলো। জি, জি হ্যাঁ। পাশাপাশি আমি আরো একটা কথা বলবো যে আসলে যে মন্তব্যটা মানুষ করছে যে আমি মিডিয়াতে দিচ্ছি না কেন, আসলে আজকে তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন আমি কেন মিডিয়াতে দিচ্ছি না। আসলে মিডিয়া বাদে আমি এখানে লোকজনের জায়গা দিতে পারি না এবং ফোন রিসিভ করতে পারি না, যার কারণের জন্য আমি এই বছরে মিডিয়া ইচ্ছা ছিল হয়তো তেমনভাবে করব না। তারপরেও শুধু মানুষের মানে চাপের মুখে বলতে অনেকেই মন্তব্য করতেছে আমার বাগান নেই, অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার গাছে আঙুর হয় নাই। এইভাবে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে যে এই মন্তব্য নিয়ে। গতকালকেও কিছু লোকজন ছিল বরিশাল থেকে, সেই ভাই আরাম চ্যালেঞ্জ করছিল যে আপনার বাগান নাই, আপনি চারা বিক্রি করছেন, আপনার বাগান নাই। আমি বললাম আসেন ভাই। তো যাই হোক, আমি সবাইকেই বলবো যে মোটামুটিভাবে যাদের এমন মন্তব্য তারা যেন আমার বাগানে আসেন। আমার পক্ষ থেকে দাওয়াত রইল, অবশ্যই শুধু আমার বাগানে দাওয়াত না, আমার বাসায়ও দাওয়াত রইল। আমার বাগান দেখবেন, বাগানের আঙুর খাবেন, পাশাপাশি আমার বাড়ির থেকেও মেহমানদারি খাওয়া দাওয়া করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। যদি কেউ থাকতে চান থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। ধন্যবাদ দর্শক। তাহলে আমরা আজকে মোটামুটি আপনাদেরকে এই বছরের যে আপডেট সেটা দেখানোর চেষ্টা করলাম। এই আপডেটে আমরা আপনাদেরকে পাকা এবং কালার আসছে প্লাস হারভেস্ট হয়ে গেল সব প্রকারে দেখাতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে আরও কোনো আপডেট আসলে সেটাতে আমরা ফল বিক্রি কেমন হলো, কত মন বিক্রি হলো বা কত কেজি বিক্রি হচ্ছে, আদৌ লোকালি বাজারে বিক্রি হচ্ছে কিনা বা স্থানীয় পর্যায়ে, সেটাও দেখাতে পারবো। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা যারা আমাকেও ফোন কলে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, সেই সকল ভাইরা যদি আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাদেরকেও বলবো যে ভাই বাগান আছে এবং ফল আছে, এবং আমি মনে করি বাংলাদেশে এত পরিমাণ ফল অন্য কারোর বাগানে নাই। আমি যতটুকু ঘুরছি আসলে মিডিয়াতে তো ফল সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। মিডিয়াতে কয়টা ফলের ছবি ওঠানো যায়, সেটাই। আসলে বাস্তবতায় আসলে দেখবেন তার চাইতে 3 গুণ বেশি ইনশাআল্লাহ। সেটা ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।